এই তুমি দুপুরবেলা তরমুজ কাটতেছো কেন? আরে তরমুজ কাটতেছি, তরমুজ এখন কেটে ফ্রিজে রেখে দেবো। আর এই যে ছোলা দেখতেছো, এই ছোলা রান্না করব। এই খোসা কিভাবে রান্না করবা? আরে খোসা রান্না করবো, এটা সিস্টেম আছে। তরমুজের যে দাম, ভাত যাবে না একটি খোসাও। যা আছে সব রান্না করতে হবে। তরমুজ খাবো আর এই খোসা রান্না করব। খোসা কিভাবে রান্না করে তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। এই যে প্রথমে তরমুজটা কেটে নিই, বুঝছো? কাটো দেখি। দেখতে পাচ্ছ এই যে তরমুজ, এগুলা ইফতারির সময় খাবো ইনশাল্লাহ। আমি তো মনে করছিলাম তুমি এখনই খাবা, এই জন্যই তো বলছি। আরে না, তরমুজ কাটতেছো কেন? তুমি যে কি বলো, রোজার দিনে এখনই খাবো না, এটা তরমুজ পরে খাবো, কিন্তু খোসা রান্না করব। মনে করো পয়সা উসুল করে ফেলবো। তরমুজের যে দাম, ওরা যতই দামাদি করুক, আমরা এক হচ্ছে তরমুজ খাবো, আর দ্বিতীয় হচ্ছে তরমুজের এই যে খোসা ভাজি করে, মনে করো ডাবল কাজ। তাহলে আমাদের পয়সা উসুল, তরকারিও বেঁচে যাবে, আবার তরমুজ খাওয়া হবে। বুঝতে পারছো? তাহলে তুমি একটা কাজ করো, তরমুজের খোসার ব্যবসা শুরু করো। দাঁড়া, আগে খোসা রান্না করে দেখি, তোমাদের খাওয়াবো। আগে তরমুজটা কেটে নি, আর খোসা কিভাবে রান্না করে তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, এই যে তরমুজের ছোলা দেখতে পাচ্ছ, এই তরমুজ কেটে রাখলাম, এটা ফ্রিজে রাখবো খাওয়ার জন্য। আর এই যে তরমুজ, এই যে ছোলা, এই লাল অংশ ফেলে দিতে হবে, বুঝছো? এই যে দেখে, এই যে লাল থাকলে তাহলে কিন্তু ভালো হবে না। আর এই যে একটু সিলি নিতে হবে, এই যে একটু সিলি নিতে দাও। এটা আমার মা করতো আগে, আমার খুব ভালো লাগতো। ওটা অনেকেই জানে না, মনে করো তরমুজে খাওয়া যদি জানে, তাহলে দেখবো যে তরমুজ আগে ছোলা রান্না করবে খাওয়া, তরমুজ খাওয়ার আগে। দেখছো, এই যে তরমুজের যে ছোলা বা খোসা যেটাই কও, এই পিছন কিন্তু রাখা যাবে না। এই পিছন রাখলে এটা শক্ত, এটা দিয়ে ইফেক্টে ফেলতে হবে। আবার এই তরমুজ রাখা যাবে না, একবারে সাদাটা রাখতে হবে, কারণ তরমুজ রাখলে এটা মিষ্টি মিষ্টি লাগবে। বুঝতে পারছো? আমরা একটু ঝাল ঝাল ভাজি করবো। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এই যে এই যে সবগুলো আমি এরকম রাখলাম সিলে, পরে এখন এটা কুচাবো। এই যে দেখতে পাচ্ছ, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। পানি ঝরিয়ে নিব, কারণ এমনিতেই তরমুজের মধ্যে পানি, বেশি পানি থাকলে কিন্তু হবে না। এখন এই যে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, মরিচ, রসুন যা আছে সবই দিয়ে দিব। প্রথমেই তেল দিয়ে নিই, দাঁড়াও। হ্যাঁ, এই যে এখন একটু পেঁয়াজটা একটু হালকা করে ভাজা করে নিব। এর মধ্যে দিয়ে দেব একটু মরিচ, আর দিয়ে দিব একটু রসুন। একটু নেড়ে চেড়ে নিই, দাঁড়াও। এই যে, আর লবণ পরিমাণ মতো, যার মতো। দেখো কিভাবে রান্না করি। তুমি এরপর থেকে তরমুজ রান্না করতে পারবা। তরমুজ আনলে তরমুজও খেতে পারবা, আর ছোলাও রান্না করতে পারবা। এই যে একটু হলুদ দিয়ে দিলাম, কারণ দেখতে সাদা তো, হলুদটা দিলে কি হয়, মনে করো যে জিনিসটা একটু হলদে হলদে দেখা যায়, দারুণ দেখা যায়। এই যে এখন এর মধ্যে এই যে কুচিগুলো দিয়ে দিব, দিয়ে নাড়তে থাকবো। তারপরে একটু ঢেকে দিব। আবার পানি বেশি হয়ে গেলে কিন্তু সমস্যা, পানি টানানো কিন্তু মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, আমি শুকনো শুকনো করবো, ঠিক আছে? দেখছো কত সুন্দর হয়েছে, একবারে পানি ছিল একটু টানিয়ে ফেলছি। এখন আমরা এটা দুই ভাবে করা যায়, বুঝছো? তেলে বাগার দেওয়া যায়, তো আজকে তেলে বাগার দিব না আমি। তেলে বাগার দিলে বা তেল পুড়লে, যেটা যেরকমই বলে, অনেক সুস্বাদু স্বাদ বেড়ে যায়। তা আমি যেহেতু ধনে পাতা দিব আজকে, ধনে পাতা, এই দেখো আমার গাছের ধনে পাতা দিয়ে, এই যে স্মেলটা অনেক চমৎকার আসছে। দারুণ না? রোজার দিনে বেশি স্মেল নিও না, রোজা ভেঙে যাবে, বুঝো না? দূর থেকে নাক বন্ধ করে রাখো। আমি যেটা রান্না করি সেটা অবশ্যই ভালো হবে। আরে তরমুজ ব্যবসায়ীরা যত সিন্ডিকেটে করুক, আমরা উসুল করে ফেলবো টাকা। তরমুজ খাবো, আবার ছোলা দিয়ে খোসা দিয়ে তরকারিও খাবো। তাহলে এক কাজে দুই কাজ, তরকারির টাকা বেঁচে গেল, তরমুজও খাওয়া হলো। কত সিন্ডিকেট করবি আমাদের সাথে, কর। আমরাও তোমার মতো লোকেরই তো দরকার। দেখছো চালাক হয়ে গেছি আমরা, অনেক চালাক। দেখছো এখন কত সুঘ্রাণ বেরোয়েছে, অনেক সুস্বাদু। আমার মা রান্না করতো, তো অনেকেই জানে, অনেকেই জানে না। তো আমার ভিউয়ার যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি, যারা জানেন তারা তো রান্না করে খাবেনি,
আর যারা না রান্না করতে পারেন বা আগে না করছেন তারা অবশ্যই রান্না করে দেখবেন এবং এটা স্বাদ নিয়ে দেখবেন। তুমি তো আবার ডেকোরেটও করছো। এই যে এটা হচ্ছে আমার গাছের, এই যে ধনেপাতা দেখতে পাচ্ছ, এটা আমার গাছের, আর এই যে বিলাতি ধনেপাতা এটা আমার গাছের। তোমাকে আসলে কোনো 5 স্টার হোটেলের শেফই মানায়। ওকে ওকে, থ্যাংক ইউ।